গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। তো শরীর অসুস্থর জন্য সকালের কোনো কাজ শেয়ার করতে পারলাম না। দেখো পাখির কলরব। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সবাই স্নান করে এসেছি, স্নান করার আগে কাজ করেছি, বিছানা তোলা, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা। পাখির কলরব দেখো। বাবা শোনা লিখতে বসছিল, এ দেখো লিখতে বসে বসে আমার ফোন দেখা শুরু করে দিয়েছে। আর তোমরা জানো আমি সিঁদুর পরি, গলায় পরি। তো এখন আমি হলুদের ফোঁটা পরছি। তো এই হলুদের ফোঁটাটা কেন পরছি, কিসের জন্য পড়ছি, তোমরা পড়তে পারবে কিনা সেটাও তোমাদের জানাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর আজকে এর কারণটাও তোমরা জানতে পারবে। তো এখন আমি ছাদে যাবো জামা কাপড় মেলতে। আর রাতে সেরকম ঘুম হয়নি, সত্যি দেখো এগুলো দেখলেই বুঝতে পারছো। আর পাখির কলরবটা দেখো। তো গাইস তোমরা একটু স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো পাখি তা আমি আগে স্নান করে এসে গাছে জল দিয়ে নেবো একটু, সেটা তোমাদের শেয়ার করি। চলে এসছে পাখি, ঠিক আছে। তো এখন গাছে একটু জল দিয়ে নিই। যেহেতু পূজার পজিটিভ এনার্জির জন্য করা হয়েছে, তো সেজন্য একটু স্নান করে জলটা দেওয়া, শুদ্ধ বস্ত্রে জল দেওয়াটাই ভালো। তো মানে ভোর মানে সারা রাত তো পাখি ডাকেই, আর ভোর থেকেও ডাকে শুধু, মানে কী বলবো, এখনও ডাকছে। তো এখনও ঠাকুর ঘরের কাজ করব, আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। তো এই দেখো চলে এসেছি। আর আজকে বেশি জামা কাপড় কাচা নেই, কারণ আমি কালকে সন্ধেবেলায়, এখন গরমের সময় তো আমি সন্ধেবেলায় জামা কাপড় কেচে নিই, কারণ আমার মিলে যাওয়ার খুব সমস্যা হয়, আর ছাওয়াতে জলটা ঝরে যায়। এ দেখো যেগুলো সন্ধেবেলায় কেচে দিয়েছিলাম সেগুলো ফার্স্ট সকালে দিয়ে গেছিলাম, সব শুকিয়ে গেছে। আর দেখো কি সুন্দর পরিবেশটা, কি সুন্দর লাগছে না, সবুজ সবুজ, আর একটু হাওয়াও দিচ্ছে। তো এইগুলো বাবার সোনার যা ড্রেস ছিল, আসলে জামা কাপড় ফেলে রাখতে আর বাসন ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো তার কারণে জামা কাপড় হয়েছে, সন্ধ্যাবেলায় কী করবো ভাবলাম কেচে টেচেই নিই। আমি এখন বললাম না গরমের সময় এরকমই করি। তো তারপরে আজকে বেশি জামা কাপড় কাচা ছিল না, সেগুলো আর কি কেচে নিয়েছিলাম স্নান করার সময়। তো এখন মেলে দিচ্ছি, তোমাদের বললাম না যে জামা কাপড়। আর একটু দেরি হয়ে গেছে আসলে রবিবার বলে, আর আজকে বললাম না পান্তা ভাত আছে আমাদের, তো ওই জন্য। আর পাপার সঙ্গে আজকে স্কুল নেই, তো একটু এমনিতেই আমার এই যে রাত্রে ওষুধ খাই, তার কারণে আমার দেরি হয়। আমার কিন্তু আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু এরকম দেখিনি, কিন্তু পরে জানো তো দেখছি আমার খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, আর নতুন সবুজ গাছের পাতা, তো আমার কিন্তু খুব খুব ভালো লাগছে। তো চলো এবার ঘরে গিয়ে খেয়ে নিই। তারপরে চলে এসেছি, বললাম না পান্তা খাবো, আর পান্তার সাথে ছিল ডিম ভাজা, লাল বিট আলু ভাজা, আর ওদিকে মাছ ভাজা। আর তোমাদের বলেছিলাম সিঁদুরের এতে আমি হলুদের ফোঁটা কেন নিচ্ছি। হলুদের ফোঁটাটা নিচ্ছি, আর নেওয়ার সময় বলতে হবে 3 বার ওং ভগবতী বাসুদেবাই নমঃ, মানে কপালে, কানের গোড়ায়, গলায় আর নাভিতে। এটা দিলে পজিটিভ এনার্জি, মানে ব্যবসা বাণিজ্য সব কিছুই ভালো হবে আর কি, তার জন্যই নেওয়া। তারপরে খাওয়া দাওয়া শেষে না আমি না আবার একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না শরীরটা একদম। আর এই পান্তা খেলে তো আমার একদম কথা আবার আমি কী বলবো। তো তারপরে দেরি হয়ে গেছে, তখন 1:30 বাজে। তো তারপরে রান্না করতে চলে এসেছি। আর তবুও আমার বেশি আর রান্না সারতে আর দেরি হয়নি। আসলে দুদিকে বসিয়ে দিলে আর কত দেরি হয়, একদিকে বসিয়ে এরকম ভাজতে নিচে মশলা করে নিই, ওদিকে মাংসের জন্য সব কিছু রেডি করে আর আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর নিচে মশলাও করছি। তো মোটামুটি আজকে হয়েছিল মাটন। তো আমি বলেছিলাম আনতে হবে না, যেহেতু পাপাই সোনা খেতে চেয়েছে, তাই আমার এখন মাটন বলো আর চিকেন বলো কোনোটাই এখন আর বেশি ভালো লাগে না। আমার জন্য এখন শুধু জল দিয়ে নুন দিয়ে খেতেই খুব ভালো লাগে। তো একটু ঢেকেই রান্না করছি। ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এই দেখো আমি রান্না করছিলাম, আর তোমাদের দাদাভাই পিছন থেকে এসে ক্যামেরাটা করছিল, তো ভালোই হলো। আর এই দেখো দুদিকে দুটো বসিয়ে দেবো। আর আজকে নিয়ে এসেছিলো পুঁই শাক, কুমড়ো, বলছিল চচ্চড়ি খাবে, মানে বলেছে। তা আমি প্রথমে বলছিলাম যেহেতু মাটন করবো আর চচ্চড়িটা করব না, তা আবার ভাবলাম খেতে চেয়েছে আর টাটকা সবজি করেই দিই, তো সের জন্য করে দিলাম। দুদিকে বসিয়ে দিলে আর অত দেরি হয় না। আর এরকম রান্না বসিয়ে দিতে আমার যেটা বাসনও পড়ে, আমি চলে যাই মাজতে, ওই জন্য ঝটপট হয়ে যায়। রান্না করতে বসলে আর কত দেরি, যদি যেদিনকে অনেক রকম 4-5 রকম করি সেদিনকে দেরি হয়, না হলে দেরি হয় না। আর
আজকে একটু তাড়াতাড়ি বলছিল, যেহেতু খেলা আছে আড়াইটা থেকে, তো ওই জন্য বলছিল মানে এটা খেলার আগে মানে রান্নাটা শেষ করে নিতে। আর এদিকেও পায়রা দেখো ঘরের মধ্যে অনেক পায়রা ভেতরে আর কি, খুব নোংরা করছে, কিন্তু এখনও ঘর কমপ্লিট হয়নি, তার জন্যে আছে থাক, পরে যখন বাইরের দিকে অনেক যা ব্যবস্থা করে দিচ্ছে তবুও ওরা থাকে না। আর এদিকে চচ্চড়ির সবজি অল্প করে নেবো, আমরা না যতই অল্প তরকারি করি তবু যেন বেশি হয়ে যায়। তো মোটামুটি এদিকে কষানো চলছে, আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পরে প্রেশারে দেবো, তার জন্য আর অতটা চাপ নেই। আর দেখো গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম মাংসতে, না গোটা রসুন দিলে না ভালো লাগে বেশ। তো আজকে মাটন করেছি আর চচ্চড়ি, তবে চচ্চড়িটাও খুব খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করছি, অন্য অন্য দিন কিন্তু আমি অনেকটা করি, তাই এই যে ওই কড়াটাতে করছি না, তাই তোমাদের দাদাভাই বলছে এটাতে করবে, আমি হ্যাঁ অল্প করেই করবো, তবুও বেশি হয়ে গেছে। আসলে দুপুরে খাওয়ার পরে রাতটা আর খেতে ইচ্ছা করে না, থেকে যায়। তো আমি পাতাগুলো পরে দেবো, আসলে পুঁই শাক রান্না করার সময় পাতাটা পরে দিলেই বেশি ভালো হয়, একসাথে দিলে কী বলো তো ঘেটে খাওয়া যায়, জন্য পাতাগুলো আমি তুলে তুলে নিচ্ছি, খুব মানে একদম কচি পুঁই শাক। তা এদিকে আমি প্রেসারে জলটা গরম করে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি, আর একটু পরেই মোটামুটি হয়ে গেলে প্রেসারে দিয়ে দেবো। আর প্রেসারে দিয়ে আর ওর তরকারিটা ঢাকা দিয়ে, হ্যাঁ দেখো কোনো কিন্তু মানে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, কিন্তু ওই যে কাশ্মীর কালারের জন্য যে লঙ্কাটা আমি কিন্তু ইউজ করিনি, কিন্তু ভালোই কালার এসছে। আসলে মশলাটা ভালো করে কষিয়ে নিলে না কালার এমনি এসে যায়। তবু আমরা তরকারিতে মিষ্টি ব্যবহার করি না, মানে মাংসতে মিষ্টি ব্যবহার করি না, এই চচ্চড়িতে ব্যবহার করি। আর আমার শরীরটা ভালো না, আমাদেরকে বাসন মাজতে চলে গেছে, আর তোমাদের দাদাভাই এসে দেখি ভাত বাড়তে শুরু করে দিয়েছে, এরকম বাড়ে। তো আমাদের তিনজনের, আর ওই দেখো হচ্ছে চচ্চড়ির লুক, তো তোমাদের দেখাচ্ছি ভালো করে। আর ওদিকে টিভিটাও সামনে চালিয়ে দেওয়া হয়েছে। আমি বলছিলাম কোনো তরকারিই খাবো না, ভালো লাগছে না এখন, গরম আসলে, গরম এখনও পড়তে পারিনি তাতেই আমার শরীর খারাপ হয়, গরমের সময় খুব শরীরটা খারাপ হয়, ভালো লাগে না। তাও তার রান্না করতে করতে একবার নুন আর চিনি দিয়ে জল করে দিয়েছিল, তোমাদের দাদাভাই খেয়েছিলাম, খাওয়ার পরে মাথা ঘোরাটা কমেছিল। আর এই দেখো চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ফাইনাল, কত সুন্দর কালার এসছে বলো। আর ওদিকে স্যালাড, পাপা সোনা বলছে আমি দেখাবো। তো মোটামুটি আজকে শরীর খারাপ অবস্থায় যেটুকু পেরেছি সেটুকু তোমাদের শেয়ার করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের খেলাটা যেন মানে পরে ভয়েস করেছি, যখন খেলাটা দেখতে শুরু করি, তো এই দেখো খেলাও মানে শুরু হয়ে গেছে, এখন অ্যাড হচ্ছে। তো দেখতে দেখতে আর ভাবলাম যেন মানে ইন্ডিয়া জিতে যায়, তো সাকসেসফুল ইন্ডিয়া জিতে গেছে, খুব খুব ভালো লাগলো। তারপরে সন্ধ্যাবেলার খেলার শেষে আমরা একটু, আমাদের কোনো বাজে ছিল না, ওই যে পূজার বাজে বেশি হয়েছিল তাই আমরা একটু ফাটিয়েছিলাম, ওটাই আনন্দ আমাদের যথেষ্ট। তো পাপাই সোনাকে প্রথমেই দিয়ে দিচ্ছি, ও চচ্চড়ির শুধু ওই লাল আলু, যেটাকে রাঙা আলু বলা হয়, আমরা চচ্চড়িতে কিংবা মাংসতে দিই ওর জন্যে, ওকে খাওয়ানোর জন্যে। চচ্চড়িতে দিয়েছিলাম, সেটা ও খেয়ে নিয়েছে, আর ওকে মাংস দিয়ে দিচ্ছি, বাট আমরা এখন চচ্চড়ি দিয়ে খাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর ফুল ওয়াচ করো, বারবার তোমাদের বলি ফুল ওয়াচ করতে, আর শেষে একটা গঠনমূলক কমেন্ট করো। আর আজকে রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু জানিও, কোন রেসিপিটা সবথেকে তোমাদের পছন্দ হয়েছে, দুটোই কিন্তু ফাটাফাটি দুর্দান্ত হয়েছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমার বাজি ফাটিয়েছিলাম, এই দেখো এই চরকাবাজি এইসব ছিল, কারণ খেলা উপলক্ষে কোনো বাজি আমাদের কিনে আনা হয়নি, এটাই আমাদের খুব ভালো লাগলো। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর চরকাবাজিটা একসাথে অনেকগুলো করে, আর এইটা হচ্ছে লুকা, আর লুকা কেমন করছে, ভয় পাচ্ছে আর কি, আসলে প্রাণী তো বাজি দেখলে ভয় পায়। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।